তার কাছে 1 মাস থাকি না, 2 মাস থাকি না, 7টা মাস থাকছি। একটা মেয়ে আবিয়ে তো ছাড়া কোনো ফ্যামিলি রাখবে না 7টা মাস, কোনো মেয়েই না। তার মানে আপনি 7 মাস ছিলেন বিয়ে ছাড়া? জি। মানে এই 7 মাসও আপনাকে বিয়ে ছাড়াই রাখলো? জি। তো আপনি সেখান থেকে যে 7 মাস আপনি বিয়ে ছাড়া ছিলেন, তো এতে কি মানে আশেপাশের লোকজন কানাঘুষা করে নাই, বাজে কথা বলে নাই? অবশ্যই বলছে, বলবো না কেন। তারপরে কার জন্য অপেক্ষা করলেন আপনি এই 7টা মাস? তার জন্য অপেক্ষা করছি, তার অপেক্ষায় আমি আজও করি, কারণ সে যদি আমাকে বলে তা আমি মানে রাজি আছি, সমস্যা নাই। কিন্তু সে আমাকে বিয়ে করতে চায় না। চায় না? তাহলে রাখলো কেন? রাখবো কেন, মানে সে রাখতে চায়, মানে সে রাখতে চাইছে ঠিকই, আমি এসে বসছি আর কি। কারণ সে আমাকে 7টা মাস রাখছে, এখন সে আমাকে বিয়ে করে না। বিয়ে না, বিয়ে করে না তো মাসের কথা শুনতেছি না আমি এখানে। এখন কারামাসি করতেছে না যে একটা মেয়ের 7 মাস আইন না, মানুষ মেয়েটারে বিয়ে করে না, অবশ্যই একটা খারাপ অবস্থা না? আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এর আগে আপনারা একটা ভিডিও দেখেছেন যে 7 মাস প্রবাসীর কথায় মা বাবাকে ছেড়ে চলে গেছেন সামিয়া। আমরা এই সামিয়া আজকে কি করছে তাদের বাসায়, এক কথায় বলা যায় যে লুকোচুরি করেই আমরা আসতেছি যে তার বাসায় সে কী করতেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদেরকে। দর্শক মাশাআল্লাহ আমরা দেখতেছি তো কী যেন একটা কাজ করছে, আমরা একটু দেখি। এই সামিয়া, কি করতেছেন আপনি? এতে কাঠচুপির কাজ করতেছি। কাঠচুপির কাজ করতেছেন? জি। বুঝলাম না। মানে এটা তো করে খেতে হবে না, মানে একটা ভাইয়া আমাকে কাজ দিয়েছে, মানে টাপু আমাকে শিখেছে আর কি, যে কাজটা করলে আর কি মানে 5,000 টাকার বেতন আসবে। তো এই কারণে আর কি এই কাজটা মানে আমার চলতে হবে আর কি, এই কারণে মারিনে তো চলতে হবে, এই কারণে আর কি এই কাজটা আমি করতেছি। এই কাজটা শিখছেন কোথা থেকে? একটা আপু শিখাইছে। তো এই যে প্রবাসী যে 7 মাস নিয়ে রাখলো, তার সাথে কি বিয়ে শাদী কি হচ্ছে না? না, সে বিয়ে করবে না, তার জন্য তো এখন অপেক্ষা করে লাভ নেই। তো আমার মা তো চালাতে হবে, এবং কি আমার তো সংসার আছে, এবং আমার নিজেদের চলতে হবে, পেটের দায়িত্ব করতে হবে না, এই কারণে এই কাজটা করতেছি। পেটের দায় এখন এই কাজটা করতেছেন? বাহ, কাজটা তো অনেক সুন্দর। আপনি এই কাজগুলো করতে পারেন? জি, মানে মানে হালকা হালকা মানে শিখতেছি আর করতেছি আর কি। করতেছেন? তো এটা কিসের কাজ একটু আমাদেরকে বলবেন? যে কাজটা করলেন এটা কিসের কাজ? এটা হাতার কাজ আর কাঠচুপির কাজ আর কি। কাঠচুপির মানে হাতার কাজ? জি জি। আচ্ছা, এই কাজ যে আপনি করতেছেন, এই কাজের মানে বিনিময়ে আপনি কি পাবেন? বিনিময়ে বেশি টাকা। কত টাকা? এই কাজটা কমপ্লিট হলে কত টাকা পাবেন? 5,000 টাকা মাস শেষে আর কি। মানে আপনি সারা মাস ধরে কাজ করবেন, মাসের শেষে 5,000 টাকা পাবেন? জি। মানে এটা হলো আপনি পাবেন? জি। এর আগে আপনার হাজিরা ছিল কত টাকা? তার আগে ছিল 300 টাকা হাজিরা। 300 টাকা হাজিরা তো আপনি 9,000 টাকা পেতেন, 5,000 টাকায় আপনি কাজ শুরু করছেন? জি। 300 টাকার হাজিরার কাজটা কি নেই? না। তো যে ভাই কাজটা দিয়েছে উনি কোথায়? উনি ওই যে কারখানার ভিতরে আছে। তো আমি আপনার কাছে একটা কথা শুনি যে আপনি যে প্রবাসী যে ভাইয়ের সাথে যে সম্পর্কটা, আসলে কেন সে বিয়েটা করবে না? 7 মাস আপনাকে নিয়ে রাখলো, কোথায় কোথায় রাখলো একটু যদি বলেন আমাদেরকে। তার মামা বাড়ি রাখছে, তার মানে মানে তার আপনার স্বামীর কাছে মানে রেখেছিল। তো কারণ আমার তো এখন খেতে হবে, আমার মা ছেড়ে আমি চলে গেছি। মানে 7 মাস কি মামার বাড়িতেই রাখছে? না, তার নানু বাসায় রাখছে। কতজনের বাসায় আপনি 7 মাস ছিলেন? জি, 3 জনের বাসায়। মানে 3 জনের বাসায়? জি জি। সেখানে কি সমস্যা হয়েছে একটু বলবেন? সেখানকার কোনো গল্প রয়েছে আপনার? জি আছে, অনেক বড় গল্প, কিন্তু বলার সময় নেই আর কি। মানে কি গল্পগুলো একটু বলবেন আমাদেরকে? মানে যে সেখানকার যে কি গল্পটা রয়েছে, সেখানকার কি সমস্যাগুলো হয়েছে যদি আমাদেরকে একটু বলেন। এখানকার সমস্যা হলো গিয়া মানে তার আম্মু আমাকে পছন্দ করে না, তার ফ্যামিলিতে কেউ আমাদের পছন্দ করে না। যে আর সে বলতো যে না তোকে তো মানে হ্যাঁ আমার মানে তার ফ্যামিলিকে পছন্দ করতো না আর কি, তার ফ্যামিলি মানে রাখতে যেত না আমাকে। প্রথম প্রথম যখন গেছি তখন তার ফ্যামিলি আমাকে বলছে তুই বের হয়ে যা আমার বাসা থেকে, তখন এগুলো বলছিল। আরো অনেক মানে সব হয়েছিল আর কি। আপনি তো ছোট মানুষ অনেক, তো সেই এই বয়সে আপনি সেখানে গিয়ে কিভাবে টাকা আপনার দিলেন? আপনাকে যদি মেরে ফেলতো? যে তাকে বিশ্বাস করছি এই কারণে, বিশ্বাসের মর্যাদা মানে এটা বিশ্বাস করলে অবশ্যই বিশ্বাসের মর্যাদা। এই 7 মাসের মধ্যে কি মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে কথা বলা হয়েছিল? না, একবারও না। দেখতেও আসতেন নাই? না। যার জন্য এত কিছু করছে সে আমাকে মানে আমি তাকে বলছি যে আমাকে বিয়ে করেন, সে বলছে যে আমার গার্জিয়ান আসতে পারবো না। তো আমি তাকে গার্জিয়ান ছাড়া এখন বিয়ে করবো না। তো এই যে 7টা মাস বিয়ে ছাড়া আপনি ছিলেন, এখন এই যে কাজটা শিখতেছেন, এখন মানে নিজে চিন্তা ভাবনাটা কি আপনার?
চিন্তা ভাবনা কি আর যে মার কিনে থাকবো, কোন বিয়ে শাদী যদি মা বাবা পছন্দ করে যে মেয়েকে বিয়ে দেবো এক এমন ছেলের সাথে, অবশ্যই বিয়ে করব। কিন্তু মানে মা বাবা যেখানে দিতে চায় সেখানে বিয়ে করবেন? হ্যাঁ। মানে নিজে থেকে আর এই ধরনের বাসা থেকে বেরিয়ে যাবেন না? না না। আমরা তো দুদিন পরে শুনবো যে আপনি আবার সেই ছেলের কাছে চলে গেছেন। না, কখনো না। যাবেন আপনি? না। এটা তো আপনার ক্যামেরার সামনে দিকে আপনি এই কথা বলতেছেন। না না, তখন অবশ্যই তারা আপনি বলবেন যে ক্যামেরার সামনে থেকে মেয়ে বললে চলে গেছে, তখন বাপ মা কালারিং হবে না। আমি চাই না আমার বাপ মাকে কালারিং করতে আমি কারোর কাছে, আর আমার বাপ মাকে আমি কারোর ছোট করতে চাই না। আচ্ছা, এই যে আপনি যে কাজটা করেন নিখুঁত কাজ, হ্যাঁ, এই কাজগুলা যে শিখতে আয়ত্তে করতে আপনার কতদিন সময় লেগেছে? 6 মাস। 6 মাস? জি। মানে এই 7 মাস কি যেখানে ওই যে ছিলেন যে লুকিয়ে লুকিয়ে, সেখানে গিয়ে আবার এই কাজটাও শিখলেন? জি। তো এই ভাই আপনাকে 5,000 টাকা প্রতি মাসে দিচ্ছে নাকি? তখন এই কাজটা কি আপনার পছন্দ? নিজের ঘরে বসে কাজটা করতে পারছেন? হ্যাঁ, খুব সহজ। মানে আপনার কাজটা কি এখানে দিয়ে যায়, আপনি কাজটা করে তারপরে হলো ওনাকে দিয়ে দেন? কমপ্লিট করতে কতদিন লাগবে আপনার এই কাজটা? 7 দিন। মানে 7 দিন লাগবে এই কাজটা কমপ্লিট করতে, উনি পেয়ে যাবেন হলো 5,000 টাকা 7,000 টাকা একটা কাজে 7 দিনে। আর আপনি পুরো মাস ধরে কাজ করবেন, এমন কয়টা কাজ করতে পারবেন? এমন 4-3টা পাবো। 4টা বা 3টা পারবেন। তার মানে উনি পাবেন হলে প্রায় 20,000 বা 25,000 টাকা, আর আপনি পাবেন মাত্র 5,000 টাকা। জি। সরাসরি যদি আপনি কাজটা পাইতেন তাহলে তো আপনি আরো বেশি উপকার হইতো আপনার। হ্যাঁ। সামিয়া, জি। আমাদেরকে একটা কিছু কথা বলেন যে আপনি যে 7 মাস জি ছিলেন, কার কাছে ছিলেন? মানে ওদের বাসায় ছিলাম। তো যে প্রবাসী কি আপনার সাথে ঘুমাইতো? না না, ও বিদেশ ছিল, উপবাস ছিল। ও প্রবাসী এখনো? জি। মানে দেশেও না? না। তাকে সরাসরি পানও নাই আপনি? জি না। না পেয়ে এতটুকু? জি। 7টা মাস? জি। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কথাবার্তা না বলে না দেখে? জি। এই বয়সে কিসের টান ছিল আপনার? মানে ভালোবাসা আর কি, ভালোবাসা মানে বুঝেন না ওইটাই। আমি বুঝি না ভাই, এত এই বয়সে আমি বুঝি না আর কি। আপনার বয়সে আপনি যা বুঝতেছেন সেই বয়সে আমি বুঝিই নেই ভালোবাসা কারে কয়। যা হোক, এই যে আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে এই কাজটা করে আপনি প্রতি মাসে কত টাকা পাবেন? 5,000। এই 5,000 টাকা আপনার সংসার চলবে? এখন না চলে চালাতে হবে তো, কারণ পেটের দায়ী, বুঝেন না? যে মানুষটা 7টা মাস আপনাকে রাখলো জি বিয়ে ছাড়া, জি, তো এখন কি সে বিয়ে করবে না? এখন তাকে আমি বলেছি যে আমাকে বিয়ে করেন, বিয়ে করেন। সে বলছে তার বাপ মা পাঠাতে পারবে না, তার গার্জেন নেই কোনো। তাই আমি বলছি যে আপনি ভাই বেড়াতে পাঠান বা আত্মীয় স্বজন পাঠান। সে বলছে যে সে পারবে না, মানে সে রোগিয়া মানে আলাদা বাসায় নিয়ে মানে রাখবে। আমি তাকে এমনভাবে বলছি যে দেখেন আমার ফ্যামিলি আছে, আমার গার্জেন আছে, তাদের কথা বলে আপনি করেন। সে ওর মতো রাজি না। তার মানে কি আপনি যাচ্ছেন তাহলে আবার এভাবেই যাবেন বিয়ে ছাড়া আবার? না না না, আর যাবো না তো, আর যাবো না। বিয়ে ছাড়া যাবেন না? না না না, কারণ আমার একটা জীবন যার আছে, জন্য লাইফ আছে। আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি পোস্ট করি না, ভিডিওটা কিন্তু পোস্ট করবো। আপনি কিন্তু কান্না করে দিয়েছেন এই প্রবাসীর জন্য। এই বয়সে ভালোবাসা কারে কয় সেটাও আপনি শিখছেন। যদি এটা পড়াশোনা ভালোভাবে করতেন তাহলে তো আরো ভালো করতেন না? জি। তো পড়াশোনা না করে যেভাবে ভালোবাসার পিছনে ছুটছেন, এটা ঠিক কিনা? জি না, ঠিক না। সারা বিশ্বের মানুষ তো মানুষের ছি করে হাঁটতেছে যে এই বয়সে একটা মেয়ে একটা নোংরামি করতেছে, এই কাজটা করতেছে, বাবা মায়ের কথা না শুনে সে বানিল এই ভালোবাসার মানুষের পিছনে, প্রবাসীর পিছনে বিয়ে ছাড়া চলে গেছে। এই বিষয়গুলো একটু ব্যতিক্রম না? মানুষ তো মনে করছে এটা ডামি, এটা নাটক। না না না, এটা সত্যি। এটা যার মানুষকে মানে ভালো, বা যার লাইফে এসব কোনো ঘটনা ঘটছে, অবশ্যই সে বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? আর এটা কোনো নাটক না, কোনো ফান না, কোনো কিছু না, এটা রিয়েলি সত্যি। এবং কি এটা আমি তার থেকে মানে ভালোবাসার মন থেকে আর কি হয়েছে, তার জন্য আর কি এসব করছি আমি। এখন কি ভালোবাসার সে মনটা মরে গেছে? যে সে আমাকে এখন বিয়ে করতে চায় না, কারণ আমি তার বিয়ে ছাড়া থাকতে পারবো না। কারণ আমি ওই ভিডিওতে বলছি যে আমি তাকে বিয়ে ছাড়া আমি তার সাথে 1 মিনিটও কথা বলবো না, কারণ সে আমার 7 মাস রেখেছে এই কারণে। এই জন্য আপনার বিয়ে ছাড়া আর যাবেনই না? না। যাও, আমরা সেই সব বিষয়ে কথাগুলো, কারণ হলো আপনি একটা কাজ শিখতেছেন, সেই সুবাদে কথাগুলো আসছে। আমরা একটা ক্লিয়ার করি একটা বিষয়, যে আপনার যে মালিক রয়েছে তিনি কি কাজগুলা দিয়ে চলে যান? জি না, সে আমাকে একটু শিখাই দেয়, এটা কিরকম কিরকম ডিজাইন আর্ট করে দেয়, তারপর আমি ওটা ব্যবহার করে নিই। মানে আর্ট করে দেওয়া থাকে পুরো কাপড়টাতে, সেই কাপড়টার আর্টটা আপনার অনুযায়ী আপনি কাজগুলো ওনাকে হ্যান্ড ওভার করেন। জি জি। তো উনি কি আবার এই বাসায় থাকে নাকি? না না। এটা কি আপনার বাসা?
জি মানে আপনার বাসায় আপনার মা সহকারে আপনি থাকতেছেন, জি, সেখানে জি। কাজগুলা করেন। জি 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 আচ্ছা, আর উনি হলো কাজগুলা যখন হয়ে যায় তখন আপনাকে আপনি ফোন দেন, সেই কাজগুলা এসে জি নিয়ে জি যায়। টাকাটা কি আসলে এখন পর্যন্ত আপনি পেয়েছেন কোনো? না তাহলে এই মাসটা চলবেন কি করে?